হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও এই গরমে মোটামুটি ভালোই আছি। প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতে রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আর সেই রান্নার স্বাদ তার জীবনের শেষ পর্যন্ত সেই একই রকমভাবে মনে রাখে, যেমনটা আমি মনে রেখেছি। মাকে হয়তো অনেক বছর আগে হারিয়েছি ঠিকই, কিন্তু মায়ের হাতের সেই স্বাদটা কিন্তু এখনও আমার মুখে লেগে আছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মায়ের একটা রেসিপি, দুধ শুক্তো। তো কিভাবে বানালাম চলে আসি সেই কথায়। তো প্রথমে আমি শুক্তোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, যেটা প্রত্যেকেই কম বেশি নিয়ে থাকো। এবার আমি সবজিগুলোকে মোটামুটি একরকম সাইজ করে কেটে নিয়েছি। সবজিগুলো যদি একরকমভাবে কেটে নেওয়া যায় তাহলে দেখতে কিন্তু বেশ ভালো হয়, সেই সাথে সেগুলো সুসিদ্ধও হয়। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ মতো রাঁধুনি আর হাফ চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এইটা মায়ের শুক্তো রান্নার সিক্রেট মশলা। তো এটা ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। তারপর একটা প্লেটের উপর আমি এটা ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব বলে। তো একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি ছোট হামানদিস্তার মধ্যে এটা গুঁড়ো করে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারো। তোমাদের মনে হতেই পারে যে মায়ের রেসিপি এত বছর পর আমি কোথা থেকে পেলাম। আসলে আমি যখন বড় হয়েছি তখন আমি কিছু ডকুমেন্টস খুঁজতে গিয়ে মায়ের একটা রান্নার খাতা খুঁজে পাই, সেখান থেকেই আমি রেসিপিটা শিখেছিলাম। তো আরও কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলা ছিল, যেমন ধরো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ কালো সর্ষে আর একটু অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। তবে মা কিন্তু শিলেই বাটতো, এখন তো আর শিল যেমন দেখা যায় না, তাই অনেকেই এখন মিক্সিতে বেটে থাকে, যেমন আমিও বেটে থাকি। তো এটা খুব ভালোভাবে বেটে নিলাম। এবার মা বলেছিল এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, কেননা ওই যে কালো সর্ষের যে খোসাগুলো আছে না, এগুলো যদি পেটে যায় অনেক সময় পেট ব্যথা করতে পারে, আর এটা দেখতেও কিন্তু কেমন একটা লাগে, কালো কালো লাগে। তো কিছু কিছু নোট করে লেখা ছিল স্টার দিয়ে দিয়ে যে কেন কোনটা মা ব্যবহার করছে। এছাড়াও লাগছে কিছু বড়ি, এই 10-12টা মতো। তোমরা চাইলে এর পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। যেহেতু দুধ শুক্তো তাই দুধ তো লাগবেই, আর দুধের মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে রাখার কথা বলা হয়েছে, তাই আমিও কিন্তু সে একই রকমভাবে দুধের মধ্যে একটু ময়দা মিশিয়ে রাখলাম। এটাও লেখা ছিল দুধের মধ্যে ময়দা মিশিয়ে রাখলে দুধটা নাকি কেটে যায় না। মা থাকাকালীন রান্নাটা একদম শেখা হয়নি, শিখেছি পরবর্তী সময় পরিস্থিতির চাপে পড়ে। তো সেই খাতাটা দেখে আমি অনেক কিছু নতুন করে শিখেছি। তো প্রথমেই তেলটা গরম করে নিয়ে এর মধ্যে যে বড়িগুলো আগে আলাদা করে রেখেছিলাম সেই বড়িগুলো ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু শুক্তোটা একটু তেতো লাগবে। তো এরপর ওর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু শুক্তো তেতোতে একটু লাগবেই, সেই জন্য এর মধ্যে উচ্ছে দিয়েছি। উচ্ছেগুলো একদম হালকা করেই কিন্তু ভাজতে হবে, না হলে উচ্ছের তেতো ভাবটা কিন্তু কমে যাবে। রান্নাটা আমি এর আগেও অনেকবার করেছি, যখন প্রথম করেছিলাম তখন অনেক ভুলভ্রান্তি হয়েছিল, পরবর্তী সময় একটু একটু করে শিখেছি। তো বড়ি আর উচ্ছেটা আমি তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা মোটামুটি একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে আলুটা কেটে রেখেছিলাম। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি প্রতিটা সবজি কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। 1 থেকে 1.5 মিনিট আলুটা একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা রাঙা আলু। প্রতিটা সবজি কিন্তু এখানে আমি হালকা করেই ফ্রাই করব, কোনোটাই ডিপ ফ্রাই করব না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বরবটি। তো তোমরা চাইলে এর মধ্যে পেঁপেও দিতে পারো, আমার পেঁপে বাড়িতে ছিল না সেজন্য দিইনি। এরপর আমি দিয়ে দিলাম সজনের ডাঁটা। এই সজনের ডাঁটা কিন্তু বাবা আসার সময় নিয়ে এসেছিল, এটা আমাদের বাড়ির গাছের ডাঁটা। তো বাড়ির গাছের যে কোনো কিছুই কিন্তু স্বাদ অন্যরকমই হয়। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে বেগুন। বেগুন আমি একটা ছোট সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করার সময় এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। তো লবণটা দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে আমি ফ্রাই করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা।
তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো। সত্যি বলতে এদিন আমার আদা বাটা করা ছিল না, সেজন্য আমি কিন্তু আদা গ্রেট করে দিয়েছিলাম, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এরপর এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে, আর সেই সাথে পরিমাণ মতো জলও দিতে হবে, কেননা সবজিগুলো এবার সিদ্ধ করে নেওয়ার পালা। সবজিগুলো যাতে জলের মধ্যে একটু ডুবে থাকে সেরকম পরিমাণ জলই কিন্তু এখানে দিয়েছি। তবে খুব বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করার দরকার নেই, কেননা আমি কিন্তু এরপর একটু দুধ দেব। সবজিগুলো যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে রান্না করে নিলাম। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি, আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দেব। সবশেষে দিয়ে দিতে হবে দুধটা। তো তোমরা বুঝতেই পেরেছো যে কেন আমি আগে জল একটু কম দিতে বলেছিলাম, কেননা দুধ দেওয়ার পর কিন্তু অনেকটাই পরিমাণ বেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ সেই সাথে এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনি দিয়েছি। আর তারপর আমি নুনটাও একটু টেস্ট করে দেখে নিলাম যে কম হয়েছে, সেজন্য একটু লবণও দিয়ে দিলাম। তারপর আমি আবারও এটা ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। আমার ঢাকা তুলে নেওয়ার পর আমার রান্না কিন্তু মোটামুটি শেষের পথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, যদিও ঘিটা জমাট বাঁধা ছিল বলে দেখে মনে হচ্ছে যে 1/2 চামচ দিলাম, কিন্তু না, আমি এখানে 1 চামচই ঘি দিয়েছি। আর সবশেষে আমি উপর থেকে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, যেটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম, যাকে নাম দিয়েছিলাম শুক্তো সিক্রেট মশলা। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শুক্তোটা ঠিক কতটা সুন্দর হয়েছে। কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে, কি বলবো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। পুরোপুরি যেন মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছি। মা এই রান্নাটা কোথা থেকে শিখেছিল সত্যি আমার জানা নেই। তো মা যদি আজকে থাকতো তাহলে হয়তো আমি আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পারলে আমার মায়ের হাতের এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে অন্তত আমার খুব ভালো লাগবে যে যে মানুষটা অনেক বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তার হাতের রান্নাটা আজ অনেকেই খেতে পাচ্ছে, এটা ভাবলেও আমার ভালো লাগবে। আজকের মতো তাহলে আসি, টাটা।